কেন ও হেন আছে আচ্ছা হেন আছে এটা গাছ না ওই খেজুরের ফার্সে হেন থেকে আমরা খাইছি আচ্ছা আচ্ছা বাড়িতে এনেছিলেন, বাংলাদেশে এনেছিলেন কিছু? আনছিল ও সে এই সেই বাড়িতে আচ্ছা বাড়িতে খাইয়া সেটাল আছে আচ্ছা আমরা লাগছি আচ্ছা এমনকি আমারে আল্লাহ বেয়ালে দেখতেছে হ্যাঁ লিপিক আমরা পারছি আচ্ছা না হলে আমার কোনো যাওয়ার কোনো তৌফিক নাই। আচ্ছা এই এই যে মক্কায় হজ করতে গেলেন, কার মাধ্যমে গেলেন? কাকে ধন্যবাদ দিবেন? কাকে ধন্যবাদ দেব? আল্লাহরে ধন্যবাদ দেব। ঠিক আছে আর ঠিক যে আছে নিয়ে গেল, মাশাআল্লাহ আর যে মাশাআল্লাহ। নিয়ে গেল আপনাকে, আপনার হুজুরকে ধন্যবাদ দিবেন না? হ্যাঁ হুজুরে ধন্যবাদ। আমার পুরাটা হলো আমার হুজুরের এই খাসনিয়তে আমার হুজুরের ধন সম্পদের মালিক হোক আমার হুজুরের আচ্ছা আমি কইলাম। আচ্ছা আমিন আমিন। দর্শক, মানসিক ভারসাম্যহীন আমাদের আনোয়ার মামা একটা সময় রাস্তায় রাস্তায় ঘোরাফেরাই যার কাজ ছিল। তবে একজন মহৎ মানুষের উদ্যোগে তিনি এই মাদ্রাসার একজন স্টুডেন্ট বর্তমান, এবং তাকে নিয়েই মক্কাতে হজ করতে গিয়েছেন। তার স্বপ্ন ছিল অনেক দিনের যে হ্যাঁ ভালো লাগছে মনে করেন আপনার দোয়া আচ্ছা। আপনার দোয়া করছে আমরা যাওয়ার কোনো তৌফিক আছে আচ্ছা আমরা গেছি আমরা না গেলে কেউ ওই মনে করেন ওই তো না পরবর্তীতে গেলে কি আমাকে নিয়ে যাবেন? যাবো আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, মানসিক ভারসাম্যহীন আনোয়ার মামা একটা সময় ছিল রাস্তায় ঘোরাফেরাই যার কাজ। তবে একজন মহৎ মানুষের উদ্যোগে এই মাদ্রাসার একজন শিক্ষার্থী এখন বর্তমান, এবং তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মক্কায় যে হজ করবে। একজন মানসিক ভারসাম্যহীন, আমরা যেটাকে বাংলায় বলি পাগল। তবে তার চিন্তাধারা, তার চাওয়া পাওয়া খুবই গভীর, খুব মহৎ। সেই কারণেই তো তার স্বপ্ন মক্কাতে যে সৌদি আরবে যে সেই সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যে হজ করবে। তবে একজন মানসিক ভারসাম্যহীনের এই চাওয়াটা একেবারে নিতান্ত বোকামি ছাড়া কিছুই না। তবে এই অবিশ্বাস্য যে ব্যাপারটা সেটা সম্ভব হয়েছে। এই মানসিক ভারসাম্যহীন আনোয়ার মামা, সবাই তাকে মামা বলে, সেই কারণে আমিও তাকে মামা বলছি, মানসিক ভারসাম্যহীন আনোয়ার মামা, তিনি মক্কায় যে এবার হজ করে এসেছেন। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? আসলে এই অবিশ্বাস্য হওয়ারই কথা, আসলে অবিশ্বাস হওয়ারই কথা। তবে এই মানসিক ভারসাম্যহীন আনোয়ার মামা 15 দিন মক্কাতে হজ করে এসেছে, এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এই যে হজের পেছনে কি এমন কারণ আছে বা কিভাবে গেল, সব মিলে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং তার কাছে জানার চেষ্টা করব তার এই যাওয়ার প্রক্রিয়াটা কি। তো চলুন দর্শক একটু শুনে নিতে হবে, ঠিক আছে?